রাতের বেলা ওই মেয়েটা ওই সময় বললেন, আপনি 100 নয়, আপনি 200 নয়, আপনি 1000, আপনি দুরূদ শরীফ তেলাওয়াত করলেন 1000, আপনি দুরূদ শরীফটা আপনি পড়ে নিলেন। হুজুর আমি মেয়ে জানিয়ে দিলাম, আমি যে দুরূদ শরীফটা পড়েছিলাম ওই দুরূদ শরীফটা আপনার 1000 দুরূদের ভিতর নাই। জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও রমাকান্তপুর এলাকাবাসীরা, ও মাদ্রাসায় জলসা শুননে ওয়ালা সুতারা, আমার আম্মা জান বোনেরা, খালারা বুঝিরা, শুনে যান একটু খালি রাতের বেলা বাবা বাড়ি থেকে বাহির হলাম, রমাকান্তপুর মাদ্রাসায় যাব, জলসাটা শুনতে যাব। ও আমার যুবকেরা, রাস্তাঘাটে যদি ঘুরে বেড়াও বাবা, তোমার আমল নামায় নেকি হবে না, তোমার আমল নামায় সওয়াব হবে না বাবা। এজন্যই তোমার ভাই হিসাবে, তোমার বেটা হিসাবে আমি তোমাদের কাছে আবদার করি, এসো বাবা এই জান্নাতি বাগানে এসে যাও, আর সওয়াবে দাঁড়াই হাসিল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি সুলাইমান তুসি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় মেয়েটাকে জানিয়েছিলেন, ও মামে আমি সুলাইমান তুসি, আমি রাহমাতুল্লাহ আলাইহি, আমি জানিয়ে দিলাম শুনিয়ে দিলাম, আমি জানিয়ে দিলাম শুনিয়ে দিলাম, আমি তোমার কাছে আবার 1 বছর পরে আসবো। আবার ক বছর? 1 বছর, আবার 1 বছর পর আসবো। ও মামে 1000 আমি দরুদ শরীফ পড়েছি, তোমার ওই দরুদটা 1000-এর ভিতরে নাই, আমি আবারও আসবো। তবে ও মামে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কিতাব থেকে এবার দরুদ মুখস্থ করব না, আমি কিতাব থেকে এবার দরুদ মুখস্থ করব না, আমি এবার আল্লাহর ওলিদের মাজার ঘুরে 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 আমি সুলাইমান তুসি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আল্লাহর ওলিদের কাছে গিয়ে গিয়ে দরুদগুলো মুখস্থ করে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? বাবা যে আমার ভাই, আল্লাহর ওলি 1 বছর কেটে গেল আবার এসেছে, এই কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আমি খালি বুঝুচ্ছি বাবা এই জায়গায় ইবাদত কেমন করে করতে হয়, ইমানের কলেমা কেমন ভাবে পড়তে হয়, যেটা আমাদের সব থেকে গ্রহণযোগ্য টপ র্যাঙ্কের, যেটা ছাড়া মুসলমান চলতে পারবে না, আল কোরআন। ওই কোরআন শিক্ষা দেওয়া হয়, যে কে আমল শিখাবে, কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে নবীর সম্মান জানবো, এই মাদ্রাসা থেকেই তো আমরা জানতে গুলো পারি। কথা ঠিক না ভুল? সেই মাদ্রাসার আঙিনায় বসেছি। আল্লাহ, যে ভাই বাবাজি মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর ওলি সুলাইমান তুসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 বছর পরে ওই মেয়েটার কাছে আবারও পৌঁছে গেলেন। ও মামে, আমি আল্লাহর ওলি সুলাইমান তুসি রাহমাতুল্লাহ আলাইহি আবারও তোমার কাছে এসেছি মা, আবারও তোমার কাছে এসেছি মা। এবার কোন কিতাব থেকে নয়, কোন কিতাব থেকে দরুদ মুখস্থ করি নাই, আল্লাহর ওলিদের সাথে সাক্ষাৎ করে 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 আমি সুলাইমান তুসি
রহমাতুল্লাহ আলাইহি আমি দরুদগুলি মুখস্থ করে এসেছি। ও আমার ভাই জানেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর ওলি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি এক নম্বরে দরুদটা শুনিয়ে দিলেন। মেয়েটা বললেন না না হুজুর আমার দ্বিতীয় নম্বরে দরুদ শরীফ শোনাতে আরম্ভ করলেন। আল্লাহর ওই ছোট বান্দি বললেন না 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 হুজুর তিন নাম্বার পড়িয়ে দিলেন। না না ওই দরুদ শরীফটা নাই হুজুর আমার চার নাম্বারে দরুদ শরীফটা পড়তে আরম্ভ করলেন। ওই 10 বছরের মেয়েটা সাথে সাথে মুস্কি হেসে দেয়। ওই সময় মেয়েটা হাসিটা দেখে আল্লাহর ওলি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি এই সবাই বুঝতে পেরে যায় এই দরুদ শরীফটা পড়ে ওই মেয়েটা থুতুটা দিয়েছিলেন, যে কারণে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক ওই কুয়ার পানিটা কানাই কানাই পরিপূর্ণতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। যে আল্লাহর ইবাদত বান্দিগি ভাই এমন করে কেউ করে কি শেষ করতে পারবে? হ্যাঁ, কেউ পারবে না। আমরা যতটুকু পারবো, যতটুকু আমাদের স্বার্থে কোলাবে আমরা ততটুকু করার চেষ্টা করব, নইলে সব আমাদের বেকার হবে। এই বাবা যে আমার ভাইরা, একজন ইমাম সাহেব, এই আমার ভাইজান যেমন আপনাদের এখানে নামাজও পড়ায়, মাদ্রাসার মুদাররিসও রয়েছেন, তো ধরে নেন আমার ভাইজান জুম্মার বয়ানে বলেছেন, ওগো আমার মুসল্লিরা, ও গ্রামবাসীরা, আপনারা সবাই নিজের বিবিদের প্রশংসা করবেন, নিজের স্ত্রীদের প্রশংসা করবেন। এতে করে বিবির প্রশংসা করলে আল্লাহ আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাটা কি ভুল বলেছে না সঠিক বলেছে? সঠিক বলেছে। এখন আমরা জুম্মার নামাজ পড়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, তো কথা বলতে হবে, খাওয়া দাওয়া করি। আমরা একজন মুসল্লি বাড়িতে গিয়ে আপনার খাওয়া দাওয়া খেতে বসেছে, বিবি খেতে দিয়েছে, খেতে দিয়ে হুজুর বলেছে বিবিদের প্রশংসা করতে হবে। ও চিন্তা করছে আমি শুরু করবো কোত্থেকে, হ্যাঁ শুরুটা করবো কোত্থেকে? তা খাবার দিয়েছে, খাবার দিয়েই শুরু করি। ডাল দিয়ে ভাত মেখেছে, শুনছে, ডাল দিয়ে ভাত মেখেছে। ওই ডাল দিয়ে ভাত মেখে আপনার প্রথম লোকমা খেয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ বিবি তুমি খুব সুন্দর রান্না করেছো। যেই বলেছে বিবির তখন হালকা একটু চোখটা মোটা হয়েছে, হালকা হবে, বেশি না, মোটা হয়েছে। দ্বিতীয়বারে আবার এক লোকমা নিয়েছে, বিবি সুবহানাল্লাহ তুমি বিরাট রান্না করতে পারো, হ্যাঁ তোমার রান্না বিরাট রান্না। যেই বলেছে চোখগুলো একবারে মোটা মোটা করেছে। তিনবারে বেলা বলতে মাশাআল্লাহ তোমার হাতে জাদু আছে বিবি, তুমি যা রান্না করেছো না মনে হচ্ছে আঙুল পর্যন্ত খেয়েনি। কতক্ষণ ওই রুটি বালে রুটি রুটি কি বলেন আপনারা, হ্যাঁ বেলুন, ওই বেলুন দিয়ে মাথায় একটা গমাট করে ঝেড়েছে। হ্যাঁ বলছে মারলে কেন তুমি, মারলে কেন? তখন স্বামীকে বিবি বলতেছে তুমি মারলে কেন? বিবি তখন বলতেছে বিবিতে মেরেছে। তা বিবি উত্তর দিচ্ছে 8 বছর 10 বছর ধরে সংসার করলাম, এত খেতে দিলাম, হাওয়া করলাম, পানি দিলাম, সব করলাম, কোনোদিন প্রশংসা করলে না গো। আর আজকে এই বাড়ির পাশে ভাবির কাছ থেকে একটু ডাল চেয়ে নিয়ে এসেছি, তাই এত প্রশংসা করতেছো? আবার এক চাপিয়েছে। কথা বুঝছেন না, বোঝেন নাই? তা প্রশংসাও এক বুঝে সুঝে করতে হবে, হ্যাঁ প্রশংসাও বুঝে সুঝে করতে হবে, নইলে বিপদ। কথা বুঝছেন না, বোঝেন নাই? হ্যাঁ আমার আওয়াজে ভাইরা, ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে
তোমার প্রেমে পাগল আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায় যেথায় আমার দয়ার নবী জিন্দা শুয়ে রয় স্বপ্ন মোদের সখী করো স্বপ্ন মোদের সখী করো ও গো আল্লাহ দয়াময় ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على محمد हर दम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफ़ीअना मोहम्मद। বাবা যে আমার ভাইরা সেদিকে লক্ষ্য করে ভাই আমরা একেবারেই আপনার নিম্ন দিকে আপনার গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছি একেবারে নিচের দিকে না আছে আমাদের ভিতরে শিক্ষা ইলমি এমন করে আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সম্পর্ক যে আমার বাবা যে ভাইয়েরা তা সেদিকে লক্ষ্য করে ভাই আমাদের শিক্ষাও নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও আমাদের সম্পর্ক রাখতে হবে নইলে এমন করে কিছু শেখা যাবে না আর শিখতে না পারলে আমল কোথা থেকে করব শিখতে যদি না পারি আল্লাহর ওলিরা ভাই আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ কারেন্টের মতন দোয়া কবুল করে নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ কারেন্টের মতন দোয়া কবুল করেছে বাবাজি একজন এমন করে বাদশা ছিলেন আমি বলছিলাম বাবা যে ইবাদত বান্দিগি ওই আল্লাহর ওলি এমন করে আপনার জঙ্গলে বসে বসে ইবাদত বান্দিগি করছে ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একশো খানে রাতের বেলা আল্লাহ পাকের ওলি জঙ্গলে বসে আল্লাহর ইবাদত বান্দিগি করে আল্লাহর আরাধনা করে ওই এলাকার একজন প্রবীণ বাদশাহ ওই বাদশাহ বড় আশ্চর্য হয়ে যায় আল্লাহ কি আমাকে ছেলে দেবে না আল্লাহ কি আমাকে মেয়ে দেবে নাই ওজির নাজিরকে নিয়ে ওই বাদশাহ আলোচনা করে ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান ওখানে রাতের বেলা ওই সবাই একজন দাঁড়িয়ে গেলেন ও আমাদের বাদশাহ চিন্তা করবেন না ভাবনাটা ভাববেন না আপনি চলে যান আল্লাহর একজন ওলি বান্দা রয়েছে আল্লাহর ওলির কাছে গিয়ে যদি আপনি বলেন নিশ্চয় আমার আল্লাহ আপনাকে ছেলে মেয়ে দান করে দেবে ওই বাদশাহ দেরি না করে সাথে সাথে হুজুর আমার দৌড়াতে আরম্ভ করেছে আল্লাহর ওলি আল্লাহ ধারে মগ্ন রয়েছে আল্লাহ 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 জিকির
করে ওই সময় হুজুর দাঁড়িয়ে রয়ে গেলেন, ওই বাদশাহ দাঁড়িয়ে গেলেন। হুজুর ধ্যান থেকে বেরিয়ে আসলেন। ও বাবা, আল্লাহ পাকের বান্দা, কি হয়েছে বাবা, কিছু কি বলবে? হুজুর, আমি এলাকার বাদশাহ। হুজুর, আল্লাহ আমাকে ছেলে দেয় না, আল্লাহ আমাকে মেয়ে দেয় না, আমি কি হাটখুরো হয়ে থাকবো? হুজুর, আমি কি ছেলে মেয়ের বাবা হতে পারবো না? এই সময় আল্লাহর নবী এই সময় জানিয়েছিলেন, ও বাবা বাদশাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটুখানি দাঁড়িয়ে যাও বাবা। আমার আল্লাহ যে লিস্টটা তৈরি করেছে, কে বাবা হবে আর কে মা হবে, ওই লিস্টটা আমি আল্লাহর নবী একটুখানি তাড়াতাড়ি দেখে আসি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ হ্যাঁ, আমার আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই গো? আছে। আছে। কিন্তু ভাই আমরা অনেক সময় ভুল করি। কি ভুল? আমরা দাতা বাবার মাজারে যাই, খাজা বাবার মাজারে যাই, গিয়ে আমরা সরাসরি গিয়ে বলি, দাতা বাবা, খাজা বাবা, আপনি আমাদেরকে একটা ছেলে দেন। এই ভুলগুলো করি না? করি না? এগুলো করা যাবে, এমন ভাবে চাওয়া যাবে না। বলা যাবে কি, আল্লাহ আপনার বন্ধুর দরবারে এসেছে, আল্লাহ এই আশাটা আপনি কবুল করে, আল্লাহ আপনার বন্ধুর ওসিলায়, এই খাজা পিয়া দাতা পিয়ার ওসিলায়, আল্লাহ আপনি আমাকে একটু আব্বা ডাক, আমার একটা বেটা বেটি দান করে। কে দান করবে? কথা বলেন না, বুঝতে পারছেন কথাগুলো? হ্যাঁ বাবা, যে আমার ভাইরা, তো হুজুর বলছেন, বাবা আমি একটু লিস্টটা দেখে আসি, কে বাবা হবে, তোমার কপালে কিছু আছে কিনা, তোমার কপালে কিছু আছে কিনা আমি একটু দেখে আসি। আল্লাহর ওলি কিছুক্ষণ পরে আসলেন। হুজুরের মনটা একটু খারাপ করে ওই বাদশাকে বললেন, বাবা তোমার কপালে ছেলেও নাই মেয়েও নাই, তুমি বাবা হতে পারবে। উনি এত চালাক বাদশাহ, বলছেন, হুজুর যিনি আল্লাহ দরবারে গিয়ে লিস্ট দেখে আসার ক্ষমতা রাখে, শুনছেন কথাটা, যিনি লিস্ট দেখে আসার ক্ষমতা রাখে, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করে, নিশ্চয়ই আমি বাদশাহ বিশ্বাস রাখি আল্লাহ ওই দোয়া ফিরাতে পারবে না, আমাকে ছেলে মেয়ে একটা দেবেই। যদি বলুন সুবহানাল্লাহ। হুজুর একটু দোয়া করেন না আমার জন্য, আল্লাহ যেন দেয়। এ ভাই সাউন্ডটা একটু দাও না ভাই, আবার টেনে নিলে ভোল্টেজ কম, বাড়াতে বলো ভোল্টেজ, তাহলে আমাদের ভোল্টেজ আবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, যে হুজুর এমন করে আপনার আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর ওলি এই সময় দুটি হাত তুলে আল্লাহ দরবারে হাত উঠে দোয়া চাইতে আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আপনার বন্ধু দোয়া চাই। আল্লাহ এ বাদশাহ বড় আবদার রাখে, আল্লাহ আপনার বন্ধুর প্রতি বিশ্বাস রেখে দেয়। আল্লাহ আমি দোয়া চাই, আল্লাহ একে ছেলে কিংবা মেয়ে আল্লাহ আপনি দান করে দেন। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে জানিয়ে দিলেন, এ আমার বন্ধু শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিলাম, তবে শুনে রেখে দেন, আমি একটা মেয়ে দান করব। ওই মেয়েটা 13 বছর দুনিয়ায় বসবাস করবে, 13 বছর বেঁচে থাকবে। কত বছর? 13 বছর। বাদশাহ বলছে, হুজুর আপনি তাই চান,
হাটকুরো নাম থেকে তো আপনার নামটা কাটা যাক, মানে আমাদের দিকে আপনার ওই ছেলে মেয়ে না হলে তাদেরকে হাটকুরু বলে, আপনাদের দিকে কি বলে? একই বলে? হ্যাঁ, তাহলে ঠিক আছে। ভাষা যে ওই নামটা তো কাটা যাক, কেউ তো বলতে পারবে না যে বাদশাহ ছেলে মেয়ে হয় না জীবনে, ও 13 বছরই বেঁচে থাকুক। হুজুর একটু চান না আপনি? আল্লাহ দিলেন ওই মেয়েটা আস্তে 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 মেয়েটা বড় হলো, 13 বছরে পূর্ণতা পেয়ে গেল, অসুস্থ হয়ে গেল, মারা যাবে, একেবারে বয়স কমপ্লিট, মারা যাবে। এমত অবস্থায় বাদশার মেয়ে, আপনাদের মাদ্রাসার বাবাজি একজন খাদিম, আমার ভাইজান খুব দুঃখ লেগেছিল যেদিনকে অপারেশন করতে গিয়েছিল, আমি ফোন করেছিলাম কিন্তু বাড়ির লোক ধরেছিল, কিন্তু আপনার ইন্তেকাল করার দিনকেও আমার মাওলানা মরহুম নাকির সাহেব ভাইজান, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার জীবনের গুনাহ খাতা মাফ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার খিদমতগুলিকে আমার নবী পাকের ওসিলায় কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, তা যেমন শুনে একটা দুঃখ লাগলো যে ভাইজান বিদায় নিয়ে চলে গেছে, বাবাজি, তা এমন করে বাদশার মেয়ে মারা যাবে, এলাকার সবার মন খারাপ, সবার মন খারাপ, মনটা খারাপ করে কান্নাকাটি করছে। ওই রাস্তাটা দিয়ে একটা 12 বছরের ছেলে, কত বছর? 12 বছরে একটা ছেলে এমন করে আপনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা ওই 12 বছরের ছেলেটা ওই সবাইকে জানিয়ে দেয়, ও বাদশাহ দরবারের লোকেরা, আপনারা কেন কান্নাকাটি করেন, আপনারা কেন রোনাজারি করেন? ওই সময় ওরা জানিয়েছিলেন, এ বাবা বলো, তুমি কি এলাকায় থাকো না? তুমি কি জানো না আমাদের বাদশাহ, আমাদের রাজা মহাশয়ের মেয়ে আজকে ইন্তেকাল করে যাবে, আজ মারা যাবে, এজন্যই আমরা সবাই কান্নাকাটি করি, আমরা সবাই রোনাজারি করি। ওই 12 বছরের ছেলেটা বললেন, ও বাদশাহ লোকেরা, ও বাদশার রাজদরবারের মানুষেরা, আপনারা কি আমাকে ওই মেয়েটার কাছে নিয়ে যাবেন? কি হবে বাবা, চলেন না একটুখানি নিয়ে চলেন আপনারা। ওই 12 বছরের ছেলেটাকে সবাই নিয়ে যাই ওই মেয়েটার কাছ থেকে এসে হুজুর আমার 12 বছর বয়সে বললেন, বাবারা, বাবারা, আমাকে একটা আলাদা ফাঁকা ঘর দিতে পারবে নাকি বাবা? কি হবে বাবা ছেলে? এই সময় হুজুর বললেন, ও বাবা লোকেরা, দাও না বাবা, আমি তোমাদেরকে পরে জানাবো বাবা। এই সময় ফাঁকা ঘর, একটি আলাদা রুম দেওয়া হয়, হুজুর আমার জায়নামাজটা বিছিয়ে দেয়। 12 বছর বয়স, আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ দরবারে হাত উঠিয়ে দেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী, আল্লাহ পাক, আমি আপনার কাছে দোয়া চাই, আমাদের রাজা এলাকার বাদশাহ আর মেয়েটা জানো আজ মারা না যায়। আল্লাহ সবাই বলছে মারা যাবে, আমি আব্দুল কাদের আমি জানিয়ে দিলাম, আল্লাহ আপনার কাছে চাই এ মেয়েটা যেন মারা না যায়। আমার আল্লাহ গাইবী সংবাদ দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিলে, ও আমার মহিউদ্দিন আব্দুল কাদের
রেখে দাও, জেনে রেখে দাও। যাও যাও, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম। আমি আল্লাহ পাক রাজি হয়ে গিয়ে, খুশি হয়ে গিয়ে ওই মেয়েটার 13 বছর থেকে আমি আল্লাহ 63 বছর হায়াত আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত ইমাম কারি মাওলানা মুফতি মোহাম্মদ হাসানুজ্জামান রিজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে 12 বছর বয়স, নাম বললাম কি হুজুরের? মাহবুব সুবহানি কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়াগিলানী রাহমাতুল্লাহ আলাইহি। 12 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই মেয়েটা যেন মারা না যায়, আপনি আমার দোয়াটা কবুল করে নেন। আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। বাবাজি এই মাদ্রাসা, এই মসজিদের জন্য কত আল্লাহর ওলিরা পর্যন্ত, কত পীর গাউসরা পর্যন্ত বাবাজি কান্নাকাটি করেছিলেন। বাবাজি আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? একটু কথা বলতে হবে, জিন্দা না মুর্দা? বাবাজি আমি শুনলাম এই জায়গাতেও এমন করে আপনার একজন পীর আছে, যে এমন করে আপনার আল্লাহ পাকের একজন সুফি বান্দা রয়েছেন। বাবা কি সৌভাগ্য, আপনারা দোয়া পাবেন বাবা যে আমার ভাইয়েরা। তা ভাই তিনারা সর্বসময় চেয়েছে কোরআন ও হাদিস কিভাবে জিন্দা রাখবো, কিভাবে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেব, কিভাবে এমন করে আপনার প্রচার আসার করব। ভাই বাবাজি সোয়ার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়াগিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মেয়েটার কাছে গেলেন, মেয়েটার কাছে গিয়ে জানিয়ে দিলেন, ও মা কান্নাকাটি করো না মা, রোনাজারি করো না মা, কান্নাকাটি করো নাই। আমি আব্দুল কাদের জিলানী গিলানী আমি জানিয়ে দিলাম, তুমি আর মারা যাবে নাই মামে, তোমার ইন্তেকাল হবে নাই। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মহিউদ্দিন তোমায় একটা কথা বলি, ও মামে তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে প্রত্যেকটা রাতে সবার সময় ঘুমানোর পূর্বে আমি মহিউদ্দিন আব্দুল কাদের আমার উপরে 100 বার করে দরুদ শরীফ পড়ে নেবে। আমি মহিউদ্দিন তোমাকে এটা জানিয়ে দিলাম। আল্লাহর ওলি ওই কথাটা বলে হুজুর আমার চলে গেলে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু ওখানে রাতের বেলা ওই মেয়েটা 1 দিন নয়, ওই মেয়েটা 3 দিন নয়, কোন কিতাবে লেখা আছে 39 দিন, কোন কিতাবে লেখা আছে 41 দিন। বাবা 41 দিন 100 বার করে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়াগিলানী হুজুরের মহব্বতে, ভালোবাসায় 100 বার করে দরুদ পড়েছে। আল্লাহ পাকের নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41টা দিনের রাত্রিতে আল্লাহ নবী মদিনা শরীফ থেকে ওই মেয়েটার কাছে আল্লাহ নবী হাজির হয়ে গেছে। ও মামে আমি তোমার মহাব্বত দেখে, আমি তোমার ভালোবাসাটা দেখে আমি রাসূলুল্লাহ থাকতে
পারি নাই, আমি হাবিবুল্লাহ থাকতে পারি নাই। ও মা আমে, তুমি আমার মহিউদ্দিনের উপরে যেভাবে ভালোবাসাই মহাব্বতে প্রত্যেক দিন রাতে 100 বার করে দরুদ শরীফ হলো পড়েছ মামে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি আমেনার লাল মরুদুলাল, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারলাম না মদিনা শরীফ থেকে তোমার জন্য আমি রাসূলুল্লাহ স্বয়ং তোমার সামনে আমি রাসূল হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক আল্লাহ। যে মহাব্বত ভালোবাসা যদি আপনার প্রকৃত থাকে, আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে না হবে না? হ্যাঁ বাবাজি, নামাজ পড়বেন, যদি মহাব্বত না থাকে ও নামাজ কবুলিয়াত হবে হবে না। রোজা রাখবেন, যদি আল্লাহ রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা না থাকে ও রোজা আল্লাহ শাহী দরবারে পৌঁছাবে না। হজ করবে, ও হজে যদি আমল করে আপনার আমলে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা না থাকে ও হজ কবুলিয়াত হবে না। তাহলে মহাব্বত ভালোবাসা করতেই হবে।